ফেসবুকে ফেক আইডি দিয়ে আমাদের মাদ্রাসা এবং প্রতিষ্ঠাতাকে নিয়ে যেই অপপ্রচার করা হয়েছে, এই জায়গা থেকে আমরা যারা জনগণ এবং আলেম সহ যারা আছি এখানে প্রত্যেকে এর প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রথম এদের আইডিগুলো চিহ্নিত করুন, দ্বিতীয় এদেরকে আইনের আওতায় আনুন, এবং খুবই স্বল্প সময়ের মধ্যে যদি এটা না করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন আগামীতে দিব ইনশাআল্লাহ। যারা এইভাবে গিরিশচন্দ্র রায় এবং তিতুমিরের কেল্লা ফেক আইডি দিয়ে এইভাবে একজন মানুষের এবং সুনামধন্য দৃষ্টিনন্দনকারী একটা পাটি এলাকার ঐতিহ্যবাহী দিনী শিক্ষার প্রতিষ্ঠানের মান সম্মানকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে মুনাফিকি কায়দা। কি বলেন, এটা কি ইমানদারের কায়দা না মুনাফিকি কায়দা? এই সমস্ত মুনাফিকদেরকে অবিলম্বে এদেরকে দৃষ্টান্তমূলকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি। আমার আকুল আবেদন হলো জনসাধারণের নিকট, তারা যদি জলসুখার যে কোনো আনাচে খানাচে থাকুক না কেন, তারা যদি জলসুখার মাটির ভিতরে থাকুক না কেন, যার কাছে কোনো ইনফরমেশন থাকবে, কোনো মাধ্যম থাকবে জানার, উনি আমাদের শরণাপন্ন হয়ে অথবা প্রশাসনের শরণাপন্ন হয়ে তাদের খোঁজ আপনারা দিলে একটি দিনই কাজ হবে। অতএব এত সুন্দর দিনী প্রতিষ্ঠানকে নিয়ে যারা চিনিমিনি খেলে, এই দিনী প্রতিষ্ঠান যিনি দিয়েছেন, উনি গাম জড়িয়ে টাকা সংগ্রহ করে উনি ওনার প্রতিষ্ঠানকে সাজিয়েছেন। উনি এই প্রতিষ্ঠানের মধ্যে গ্রামের সমস্ত মানুষ, এমনকি ওনার বন্ধুদেরকে বলছেন যে যারা বিড়ি সিগারেট খান আমার প্রতিষ্ঠানের আঙ্গিনায় যেতে পারবে না, আমার প্রতিষ্ঠানে যেতে হলে অজুর সহিত আদবের সহিত ঢুকতে হবে। এমন একজন প্রতিষ্ঠাতাকে নিয়ে, এমন একটি দ্বীনি মাদারিসকে নিয়ে যারা ফেসবুকের মাধ্যমে এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা দ্বীনের শত্রু, তারা ধর্মের শত্রু, তারা জনগণের শত্রু। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের জলসুকার কৃতি সন্তান, আমাদের ছোট ভাই জনাব নিপলুর রহমান, সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জলসুকা গ্রামের মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান সে আমাদেরকে উপহার দিয়েছে। আজকে তার বিনিময়ে আমাদের গ্রামের দুইটা কুচুক্রি মহল, দুইটা ফেক আইডি থেকে আজকে নিপলুর রহমান শুধু নয়, তার এই দ্বীনি প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার জন্য যারা এই একেবারে ক্রুচিহীন কথাবার্তা বলেছে, বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত গতিতে এই গিরিশচন্দ্র রায় এবং যে তিতুমিরের কেল্লা, এই দুইটি ফেক আইডিকে অতি সত্বর বের করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনেন, নতুবা জলসুকার ধর্মপ্রাণ মুসলমান আন্দোলনকে আরো বেগবান করবে। আমরা এই মানববন্ধনের পক্ষ থেকে দর্থহীন ভাষা জানিয়ে দিতে চাই, যারা এই অপকর্মের সাথে লিপ্ত এবং যারা এই সমস্ত কুচক্রির সাথে লিপ্ত আছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তিতুমিরের খেল্লা, জলসুকা ও গিরিশচন্দ্র রায়কে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি। প্রিয় হাজিরিন, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে উনার রেস্টের জন্য একটি রুম রাখে নাই, বরং এখানে শিক্ষার জন্য, শিক্ষকদের জন্য সমস্ত সুবিধা দিয়েছেন, সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। জলসুকায় যুগোপযোগী প্রতিষ্ঠান দিয়ে আমাদেরকে উপকার করেছেন। এজন্য আমি জলসুকাবাসীর কাছে আকুল আবেদন রাখবো, যতক্ষণ পর্যন্ত না তিতুমিরের খেল্লা, জলসুকা এবং গিরিশচন্দ্র রায়ের আইডি চিহ্নিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলসুকার সচেতন নাগরিক, উলামা একরাম, আসাতিজা একরাম, ছাত্র ভাইদের আন্দোলন থামবে না, চলবে ইনশাআল্লাহ। তিতুমিরের কেল্লা, এই আইডি এবং গিরিশচন্দ্র রায় থেকে বিভিন্ন ধরনের কুচক্র মহল ওই আইডি থেকে আমাদের জলসুকার কৃতি সন্তান, আমাদের ছোট ভাই নিপলুর রহমানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে। আসলে মুরব্বীদের কথা হলো, যারা কিছু ভালো কাজ করে, ওই ভালো কাজকে দিয়ে যারা উপহাস করে, তাদের ওই উপহার তারা বোঝা গেল সে যে তার আমলগুলো যে আল্লাহর কাছে কবুল হতে, তার একটা দৃষ্টান্ত। তিতুমিরের কাল্লা এবং গিরিশচন্দ্র রায় এই দুই ফেক আইডি থেকে
মাদ্রাসা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। আমি আমার পক্ষ থেকে এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। এই সমস্ত ফেসবুক আইডিগুলা, ফেক আইডিগুলা সমাজের জন্য একটা বিস্ফোরক। এটা কি কোন ধর্মের, এটা কোন বংশের, পুরুষ না মহিলা, এটা বোঝার কোনো উপায় নাই। এগুলাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেশি। এজন্য প্রশাসনের কাছে আমরা যে সহযোগিতাটা চাই, বিষয়টা হয়তো আরো দূর আগাইতে পারে, অনেক দূর যাইতে পারে, সেটুকু পর্যন্ত আমরা দেখতে চাই না। অতি দ্রুত এই ঘৃণিত কাজে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাপনা করা হোক। কুচক্রী মহল যারা ভালো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, এটার দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেছে তাদের ভিতরটা পচা, দুর্গন্ধযুক্ত। তাদের ভিতরে মদ গাঁজায় ভরা। যেখানে যে গ্লাসের মধ্যে, যে পাত্রর মধ্যে দুধ থাকবে ওইখান থেকে দুধই বের হবে, যে পাত্রের মধ্যে পানি থাকবে ওই পাত্রের মধ্যে পানিই থাকবে। তো এই জন্য আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রিক একত্রিত হয়েছি। আমরা দাবি জানাই প্রশাসনের কাছে।